অভিনন্দন আব্দুল ভাই, অভিনন্দন। আপনি এত ভয়ঙ্কর একটা মার্ডার করে এত তাড়াতাড়ি অব্যাহত পেয়ে গেলেন। এসব কথা এভাবে বলে না, সবই কপাল, বুঝছো? কিন্তু ব্যাপক সুবিধা ভোক্তারই লোক। আমার এলাকার প্যান্ডেলের কিন্তু সকল বাইরত করে কি করছি জানেন ভাই? কত পোল্ট্রিবাজ লোক, আমগোর আশেপাশে আর একটাও নাই। তুই কি আমার প্রশংসা করতেছো নাকি আমার অপমান করতেছো? মন থেকে আপনার তারিফটা করলাম ভাই। কাজ দিয়েছি, সে কাজটা তো করতে হবে। যেখানে যা লাগে সবারই দিবি, দান করার যা করার কোনো জায়গায় কোনো মনে কৃপণতা করবি না। এটা যা যা। ঠিক আছে ভাই, আসি। আচ্ছা কি রে মা, কিছু লাগবো? বাবা, তোমার কেন মনে হয় আমি যখনই আসি কিছু না কিছু লাগবে এই কারণে আসি? কালকার ছেলেমেয়েরা যদি বাপ মা ঠিকভাবে দিতে না পারে, বাপরে বাপ ডাকে না, মায়ের মা ডাকে না, বলে আমি চাই আমার এইচএসসি তে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো একটা রেজাল্ট করি। কিন্তু সায়েন্সে ভালো রেজাল্ট করলি, আবার কমার্সে কেন? আমি চাই তোমার মতো বিজনেসে সাকসেস করে বিজনেস উইমেন। তুই না তুই বললি যে তুই অ্যাস্ট্রোনট হবি। যাবো, বাহিরে যাবো, মাস্টার্সের জন্য হয়তো বা বাহিরে যাবো। ঠিক আছে, চাইছো যখন, মানা তো আর করতে পারি না, কখনো তো মানা করি না। থ্যাংক ইউ সো মাচ। 10-12 হাজার টাকা দাও। এই তো বলছিলাম না, ওই যে টাকা টাকা ছাড়া বাপ মায়ের বাপ মা বলে না। লাগবে না। আরে দাঁড়া, কিছু দুষ্টামি করলাম। আর নেই। স্যারের সাথে কি বল? আমি তো স্যারের কাছ থেকে পড়া বুঝিনি। এই স্যার আমারও পড়া আমিও বুঝি, এরকম গায়ের উপর ঢুলে পড়োস কেন তুই? ক্লাস টেস্ট আমি নিয়েছিলাম এই জন্য। মেইন কোর্সের সময় আপনারা একটু সিনসিয়ার থাকতে পারেন, আপনাদের প্র্যাকটিসটা থাকে, অ্যান্ড আপনারা আপনাদের উপস্থিত বুদ্ধি খাটিয়ে থিওরিগুলো খুব সুন্দর করে লিখতে পারেন। অনেকেই এত ভালো করেছেন যে আমার ইচ্ছে হচ্ছিল খাতাই ফেলে দেই। আজকে সবাইকে খাতা দিচ্ছি এবং কার কোথায় ভুল সেটা নিয়ে আলোচনা করছি। ইউ গট মাই পয়েন্ট? গুড। রোল 26। আসসালামু আলাইকুম স্যার। কি যেন নাম আপনার? পারু। অনেক ভালো স্টুডেন্ট বলেছিলেন। আপনি যেন কি পেয়েছেন এসএসসিতে? স্যার গোল্ডেন এ প্লাস টপার্স। রেজাল্টে কি অবস্থা? একটা ক্লাস টেস্টে তো এর থেকে বেটার রেজাল্ট এক্সপেক্ট করছিলাম আপনার কাছ থেকে। সায়েন্স থেকে কমার্স আসছি তো। সরি, সায়েন্স ছেড়ে কমার্সে কেন? বিজ্ঞানটা খুঁজে পাচ্ছি না স্যার, বিজ্ঞানটা। সরি, এতদিন ধরে সায়েন্স পড়ছেন, এত ভালো রেজাল্ট, ছেড়ে দিবেন? ভালোবাসার হিসাবগুলো ধাপে ধাপে মিলাতে হবে স্যার। বড় হয়ে বিজনেস ওমেন হতে চাই তো স্যার। স্যার আমি আপনার লাস্ট ক্লাসটা খুব ভালো করে করেছি, যা জিজ্ঞেস করবেন আমি গড়গড় করে সব উত্তর দিব স্যার। ঠিক আছে স্যার, তাহলে আমাকে বলেন তো অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? এটা তো কমন কোয়েশ্চেন। ধরেন স্যার আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনে একটা ঘাটতি তৈরি হবে। এই ঘাটতিটা আমি কি করব? অন্য ছেলেকে ভালোবাসা পূরণ করব? নো স্যার, আমি সেই নারী যে কিনা এক পুরুষে আসক্ত। তো এটাই স্যার অনাদায়ী পাওনার সঞ্চিতি স্যার। ভেরি গুড স্যার। আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন না যেখানে এই ধরনের ফাজলামি করবেন? আমার ক্লাসে এই ধরনের কোনো শব্দ আপনি উচ্চারণ করতে দেখি একদম ধরে বাইরে থেকে মারবো। আমি ভুলে যাবো আপনি ছাত্র নাকি ছাত্রী। যান সেদিকে বসেন। Go! স্যার খাতা। স্যার একটা কোয়েশ্চেন করি। আবার কি? সরি স্যার, আর করবো না। হ্যাঁ স্যার, আপনি কি বাসায় যে প্রাইভেট পড়াতে পারবেন? ডিয়ার স্টুডেন্টস, আপনাদের কি কোনোভাবে আমার কথা বুঝতে অসুবিধা হয়? বিশ্বাস করতে চাই আমি যখন আপনাদের পড়াই, যে টপিকে পড়াই, সেই টপিকটা নিয়ে আপনাদের আর কখনোই কোনো কোচিং এ যাওয়ার প্রয়োজন পড়বে না বা প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে না। আমি কি সঠিক নাকি বেঠিক? যদি আমাকে প্রাইভেট পড়ার কথা বলেন, মেক শিওর করবো আপনার যেন কোনোদিন আর আমার কাছে ঢুকতেও না পারেন। ইউ গট মাই পয়েন্ট? কিরে মা, কেন? ও বুঝছি, গত পরশুদিন একটা লেটেস্ট মডেলের আইফোন আসছে। নে নে, ভালো যাবে। মানে তোমার কাছে আমি যা চাই তা দাও না, কিন্তু যেটা চাই না তুমি ওইটাই দাও আমাকে। বাবা, আমার মনে হয় আমার একটা টিউটর দরকার, ভালো একটা টিউটর। ভালো কথা, টিউটার দরকার, টিউটার দিবি। বেস্ট টিউটর আছে, নাম আরমান স্যার, আমাদের কলেজেরই। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম উনি না বাসায় যে পড়ায় না কাউকে। পরিচয় করিয়ে দিই, আপনার প্রিয় স্টুডেন্ট পারু, বাবা আজরুল ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমি মূলত আপনার কাছেই আসছি স্যার। তো
ও চাচ্ছিল যে বাসায় গিয়ে একটু এক্সট্রা ভাবে একটু ক্লাসটা নিতেন। আসলে বাড়ি থেকে পড়ানোর কনসেপ্টটার সাথেই আমি কেন যেন কোনো কানেকশন ফিল করি না। তারপরে যদি এক্সট্রা কেয়ার লাগে আমি চাচ্ছি সেটা আমি কলেজেই দিতে পারি, কিছু মনে করবেন না। আপনি পারুকে বলবেন আমি এখন থেকে ওকে কলেজে এক্সট্রা কেয়ার করবো। আমি প্রতিদিন কলেজ শেষে প্রয়োজন হলে ক্লাসরুমেই ওকে আলাদাভাবে চ্যাপ্টারগুলো বোঝাবো। ঠিক আছে, আসি তাহলে স্যার। আসসালামু আলাইকুম। জি। আপনি এই কলেজের টিচার, আমি টিচার। এই কলেজটা আমার একার না, আপনার আমার এলাকার মানুষের সবার। সিদ্ধান্ত আপনার। শুধু বলবো আজকের ভয় ব্যাপারটা একবার আপনি বিবেচনা করে দেখেন। রাজি হয় নাই না? রাজি হয়েছে?